তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিআরডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম ভৌতিক বনবাংলো। পরমরঞ্জন বাবু ছিলেন একজন সরকারি প্রকৌশলী। কাজের সূত্রে তিনি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতেন। একদিন অফিসের নির্দেশ এলো যে তাকে একটি পুরনো বনবাংলোর সংস্কার কাজ তদারকি করতে হবে। জায়গাটি ছিল পশ্চিমবঙ্গের এক গভীর জঙ্গলে, যেখানে সূর্য ডুবে গেলে কেউ সহজে যেতে সাহস করত না। পরমরঞ্জন বাবু এসব ভূতের গল্পে বিশ্বাস করতেন না, তাই তিনি সাহসের সঙ্গেই কাজের দায়িত্ব নিলেন। অফিস থেকে তার জন্য বনবাংলোতে থাকার ব্যবস্থা করা হয়েছিল, কারণ নিকটতম গ্রাম থেকে জঙ্গল পার হয়ে প্রতিদিন আসা যাওয়া করা অসম্ভব ছিল। সন্ধ্যা নামার আগেই তিনি বাংলোতে পৌঁছালেন। জায়গাটা ছিল অত্যন্ত নির্জন। চারপাশে বিশাল গাছ, গভীর নীরবতা আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ। বাংলোটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, তাই ধুলো ময়লা আর শ্যাওলায় ঢেকে গিয়েছিল। বাংলোর কেয়ারটেকার ছিল রামলাল, এক বৃদ্ধ লোক। সে পরমরঞ্জন বাবুকে দেখে কিছুটা চিন্তিত হয়ে বলল, বাবু, রাতের বেলা দরজাটা ভালো করে বন্ধ করে দেবেন। এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। পরমরঞ্জন বাবু হাসলেন। ভূত বলে কিছু নেই রামলাল, চিন্তা করো না। রাতের খাবার শেষ করে তিনি ঘুমাতে গেলেন। ঘরটা ঠান্ডা ছিল, কিন্তু জানালা দিয়ে এক ধরনের গা ছমছমে আওয়াজ আসছিল। প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দ, কিন্তু একটু পর পরিষ্কার শুনলেন কেউ যেন ফিস করে কথা বলছে। তিনি আলো জ্বালিয়ে বাইরে দেখার চেষ্টা করলেন, কিন্তু জানালার বাইরে শুধু কালো অন্ধকার। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে দেখলেন করিডোরে একটা ছায়ামূর্তি নড়ছে। পরমরঞ্জন বাবু ভয় পেয়ে গেলেন। তিনি দরজা খুলে দেখার সাহস পেলেন না। কিছুক্ষণ পর ফিসফিসানি বন্ধ হয়ে গেল, আর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে তিনি রামলালকে জিজ্ঞাসা করলেন, রাতের বেলা কেউ এসেছিল নাকি? রামলাল চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বলল, এই বাংলোতে একসময় এক জমিদারের মেয়ে থাকত। তিনি একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। কেউ জানত না তিনি কোথায় গিয়েছেন, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ছায়া দেখা যায়। পরমরঞ্জন বাবু এসব কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিলেন, কিন্তু মনের ভেতর একটা সন্দেহ থেকেই গেল। রাতে তিনি ঠিক করলেন যে করেই হোক এর সত্যতা খুঁজে বের করবেন। তিনি একটি টর্চলাইট আর ক্যামেরা নিয়ে অপেক্ষা করছিলেন। রাত 12টা বাজতেই হঠাৎ করেই জানালার কাছে কেউ যেন আঘাত করল। তিনি ধীরে ধীরে দরজা খুলে করিডোরে বের হলেন। চারপাশ অন্ধকার, শুধু টর্চের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল। হঠাৎ করেই তিনি অনুভব করলেন ঠান্ডা একটা শ্বাস ঠিক তার গলার কাছে লাগছে। তিনি টর্চ ঘুরিয়ে দেখলেন একটা ফ্যাকাশে মুখ, রক্তাক্ত চোখ আর সাদা পোশাক পরা এক মহিলা। সে কোনো শব্দ না করে কেবল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরমরঞ্জন বাবুর হাত পা অবশ হয়ে গেল। তিনি দৌড়ে ঘরের দিকে ফিরে দরজা বন্ধ করে দিলেন। বাইরে থেকে ধীরগতিতে দরজায় আঁচড়ানোর শব্দ আসতে লাগল। সকাল হলে তিনি সিদ্ধান্ত নিলেন আর এক রাতও এখানে থাকা সম্ভব নয়। তিনি তৎক্ষণাৎ অফিসে জানিয়ে এলাকা ছাড়ার ব্যবস্থা করলেন। যাবার আগে রামলালের কাছ থেকে শুনলেন অনেক বছর আগে এক জমিদারের মেয়ে এই বাংলোতেই বন্দী অবস্থায় মারা গিয়েছিলেন। তার আত্মা এখনও মুক্ত হয়নি। পরমরঞ্জন বাবু সে জায়গা ছেড়ে দিলেন, কিন্তু মনে মনে ভাবলেন ভূতের অস্তিত্ব সত্যি নাকি শুধুই কল্পনা। যাই হোক, তিনি জানতেন সেই রাতে যা দেখেছিলেন তা কোনো স্বপ্ন ছিল না। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে 6টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।